আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না, আমি আল্লাহকে। লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলে দেব, নিজের পরিচয় ভুলাইয়া দেব, তোমার পরিচয় তোমার ভুলাইয়া দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলাই, তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান, এটাই সে ভুলে যাবে। আল্লাহ ওয়াদা, কোরআন শরীফের আয়াত। কোনোদিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান, মুসলমান মায়ের, আমার একজন মুসলমান মা আছে, বাবা আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে। এটা টোটালি ভুলে যায়, টোটাল চেহারায়, সুরতে, চলনে বলনে, লেনদেনে, আচরণে। আহা কি জিনিস! সেই ভোর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত দুনিয়া দুনিয়া। যুবকের হইল নাচ গান তামাশা, বয়স্ক মানুষের হলো শুধু দুনিয়ার হিসাব মিলান, বাড়ি দালান বিল্ডিং বাজার ব্যবসা দোকান বিদেশ চাকরি, খালাস। এগুলো মিলাইয়া রাইতে শুয়ালা, অর্থাৎ এগুলো মোটামুটি গুছগাছ যার যে দূর হয়েছে আজকে এগুলোর হিসাব কইরা রাইতে ঘুমাই গেছে। আর যুবক মোবাইল টিপতে টিপতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শরীরে কুলা, এবারে যতক্ষণ পুরা ঘুম না আসে এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অস্থির ছবি, উলঙ্গ ছবি দেখতেই থাকে। কেমন জিন্দেগি! এটা কি জীবন! ভোর থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা। এটা কেমন হাইওয়ান! পরে মানুষের বাচ্চা বলবে কেন, কত জন্তু জানোয়ার। যদি রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকতো, মুসলমানের চিহ্ন থাকতো, এভাবে আল্লাহকে সিজদা না করে থাকতে পারে মুসলমান? বলেন কি? এই জন্য বাপ, এবার আসেন, আল্লাহ তাআলা বলছে তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, মনে রাখো বান্দা, সেদিন কিয়ামতে তোমরা কষ্ট পাবে। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, অবাধ্য, আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, ওয়াইলুন আযাব, লাঞ্ছনা, দুর্ভোগ। দুনিয়া মানে আযাব তো সেখানে, ইয়াউমাইদিন মানে সেখানে, আখিরাতে তো আযাব লাঞ্ছনা। তো দুনিয়া আল্লাহ বলে না, দুনিয়া অসুবিধা না, দুনিয়া খাইতে দেব। দুনিয়া আমি আল্লাহ নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্য, অসভ্য, জঙ্গলি, কাফের, মুশরিক, বেঈমান, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু সবগুলারে খাইতে দেব। এই জন্য দুনিয়ায় কেউ খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে ভালো, এটা কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না, তৃপ্তির কিছু। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আল্লাহ বলেন নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব। তবে দুনিয়া আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, ভোগ করো। তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, শুধু এদ্দুর মনে রাখবা তুমি কিন্তু নাফরমান, তুমি পাপী। খাও, দুনিয়া খাও, আমি আল্লাহ আটকাবো না। আমি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ারকেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। খাও তুমি, তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি নাফরমান, তুমি পাপী। অর্থাৎ সকাল 8টা বাজে নাস্তা তো খাইতে বসলা, নাফরমান, খাও। আল্লাহ বলে বেঈমান খাও, কোনো অসুবিধা নেই, আটকাইতাম না, খানা খাও, নাস্তা খাও, গোশত খাও, রুটি খাও, পরোটা খাও, চা খাও, খাও সব, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখো, পরে বুঝুন। খাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বললি, তো আল্লাহ বলেন বেঈমান খা, কোনো অসুবিধা নাই, খানা আটকাইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা। তবে মনে রাখিস শুধু বেঈমান এশার নামাজ পড়স না, এদ্দুর শুধু মনে রাখিস, পরে কথা হবে, পরে কথা। বিল্ডিং আর দালানে ঘুমাও, ঠিক আছে ঘুমাও, কোনো অসুবিধা নাই, নাফরমান ঘুমাও, শুধু এদ্দুর মনে রাখো এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা 2 নম্বরই কইরা কামাই করা টাকা, এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হবে, এখন খাও। এই কথাই আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। ছেলেরা মনে রাখো, তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে, কিছু অসভ্যতা কইরা নোংরামি করে নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, চরিত্রের কোনো হদিস নাই, নারী, মেয়ে, মদ, জুয়া, নাচ গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, এই মাতলামি আর ছাগলামিটারে মনে করো তুমি খুব সফল, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান, তুমি কামিয়াব, তুমি পৃথিবী ভোগ করতেছ, তোমারে কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। আল্লাহ বলে ঠিক আছে, অসুবিধা নাই। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবার বলছে একই কথা, মিথ্যাবাদী মনে রাখো তোমার জন্য সেদিন আযাব অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে।